হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 18ই নভেম্বর 2024 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে? পেঁয়াজ এবং রসুন এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে গিয়ে দেখতে পারবেন না। গতকালকে নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম রসুনের যে পাইকারি বাজার সবচেয়ে মার্কেটে বেশি দেখা যায় গড় রসুন, তার উপর 500 থেকে 1000 টাকা কুইন্টাল প্রতি ডাউনে দেখেছিল। যে বোম রসুন ছিল তার একই জায়গায় বাজারটি স্থির হয়ে দাঁড়িয়েছিল, কোনো পরিবর্তন দেখা দেয়নি গতকালকে। তাছাড়া যদি বলে পেঁয়াজের কথা, পেঁয়াজের বাজারটা কিন্তু কেটে গেছে। কেন? কারণ বাইরের যেসব নাসিক পেঁয়াজ আসছে আমাদের এদিকে, সেইগুলো খুবই সস্তায় বিক্রি হচ্ছে। আমাদের লোকাল পেঁয়াজ ছাড়াও অনেকটা কম দামে বেচাকেনা হচ্ছে, যে কারণে আমাদের লোকাল পেঁয়াজের এখন চাহিদাটা কম রয়েছে, বাজারটাও কেটে গিয়েছে। তো দেখবো যে আজকে বাইনিয়া মার্কেটে সে রসুন এবং পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার সেটা কি গতকালকে নাজিরপুর তুলনায় কি আরও বেড়েছে না কমে এসেছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাবো এখন মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি বাইনিয়া মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুন মার্কেটে। তো আজকে জানিয়ে দেবো সঠিক খবর যে কী দামে যাচ্ছে পাইকারি বাজার রসুনের। তো দেখুন ফ্রেন্ড, প্রথমেই আপনাদের সামনে তুলে ধরছি যেখানে জাভা রসুন দেখতে পারবেন। যদি বলা হয় কোয়ালিটির কথা, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, কালারটা হালকা একটু সিলভার কালারের মতো হয়ে যাচ্ছে। আর যদি বলা হয় দানার কথা, একেবারে মোটা দানার বেশিরভাগ মালগুলো দেখতে পারবেন, যেখানে খুব একটা পেন্সিল যে মাল রয়েছে সেটা দেখা যাচ্ছে না, সুন্দর দানার মাল রয়েছে। তো এই মাল কী দামে বিক্রি হলো সরাসরি জেনে নেবো চাষি দাদা ভাইয়ের কাছে। বলছে দাদা ভাই, কত বস্তা এসেছেন? যাওয়ার এক বস্তা কী দামে বিক্রি করলেন? 185 টাকা। 185 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 18,500 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 200 টাকা। 200 টাকা কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছে আজকে মার্কেটে জাভা রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি ভালো, মোটামুটি রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালো দিকে, একটু ভালো দিকে। বলছি দাদা ভাই, এই বছরে রসুন চাষ কত বিঘা করছেন? 4 বিঘে। 4 বিঘা। বলতে গত বছরের তুলনায় এবার কি বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছি। কত? 2 বিঘা বাড়িয়েছেন। গত বছর 2 বিঘা ছিল, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন সময় 8টা বেজে 13 মিনিট। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আজকে আর খুব একটা ভালো আমদানি দেখতে পারবেন না মার্কেটে। তো এখানে দেখুন এই যে আঙ্কেল তুলে ধরেছে কি রসুন রয়েছে একটু আপনাদের জানিয়ে দেবো, ভিতরে থেকে দেখাবো, উপরেও দেখতে পাবেন। তো এখানে দেখতে পারবেন যে ক্যাট যে লাডুয়া রয়েছে সেই মালটাই দেখতে পারবেন। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, সেটা মোটামুটি রয়েছে। যদি কালারের কথা বলি সেটা কিন্তু ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন ক্যাট হলো। তো দেখুন ফ্রেন্ড, এই মাল কী দামে বিক্রি করলো এখানে দেখতে পাচ্ছি যে আঙ্কেল বিক্রি করেছে দাঁড়িয়ে রয়েছে, যে আঙ্কেল কিনেছে উনিও দাঁড়িয়ে রয়েছে। তো দুজনের কাছেই শুনে নেবো। বলছে আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি এই মালটা? 4 বস্তা। 4 বস্তা। কী দামে বিক্রি করলেন? 22,500। 22,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 225 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? তুমি চেয়েছিলাম 24,000। 24,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন এই মালটা। বলছি সেই অনুযায়ী বাজার তাহলে পেলেন না। বলছি আজকের বাজারে কেমন দেখতে পাচ্ছেন আমদানিটা? আমদানি মোটামুটি মোটামুটি হচ্ছে। আচ্ছা, পাইকারি বাজার সেটা কি একটু ভালো দিকে না খারাপ? খারাপের দিকে। একটু খারাপের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এবার যে আঙ্কেল কিনেছে ওনার সাথে যাবো। বলছে আঙ্কেল, এই যে ক্যাট লাডুয়া মালটা নিলেন আপনি, এর আগে কি দামে কিনেছেন, আজকে কি দামে কিনলেন? আজকে গত হাটের থেকে 1000 টাকা বাজার কম মনে হচ্ছে। বলছি প্রত্যেকটা মালের উপর না শুধুমাত্র প্রত্যেকটা মালের উপর? প্রত্যেকটা মালের উপর আপনি বলতে যাচ্ছেন যে কুইন্টাল প্রতি 1000 টাকা ডাউনের দিকে রয়েছে আজকে ভাই। তো আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালোই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ক্যাট লাডুয়া মালটা দেখতে পারেন যেটা 22,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, যেখানে 4 বস্তা রয়েছে। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে ধরবো। তো দেখুন ফ্রেন্ড, এখানে দেখতে পারবেন যে গড় যে রসুনটি রয়েছে সেই রসুন তো কেমন রয়েছে। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, ফিনিশিং মোটামুটি রয়েছে। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ব্রাইটনেস কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন টাইট, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এখন যেসব মাল রয়েছে দুর্দান্ত টাইট ফিটের মাল। দেখুন ফ্রেন্ড, এই মাল কত বস্তা এসেছে, কী দামে বিক্রি করলো সরাসরি আমি জেনে নেবো আঙ্কেলের মুখে থেকে। বলছে আঙ্কেল, কত বস্তা এসেছেন আপনি এই মালটা? 6 বস্তা। 6 বস্তা। কী দামে বিক্রি করলেন? 25,300। 25,300 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 253 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 27,000। 27,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছে আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি। পাইকারি বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? গড় যে মালটা একটু কমের দিকে রয়েছে। নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম রসুনের যে বেচা কেনা একেবারে ধীর গতিবেগে হচ্ছিল। তো আজকে যদি বাইনিয়া মার্কেটের কথা বলি, সেখানেও কিন্তু ধীর গতিবেগে দেখা যাচ্ছে বেচা কেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে ধরতে যাবো, তো প্রথমত আপনাদের জানাবো সাইজ। তো এখানে দেখতে পারবেন
পারবেন যে বোম সাইজে যে রসুন রয়েছে সেই মাল দেখতে পারবেন। তো যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, মোটামুটি ফিনিশিং রয়েছে। যদি কালারের কথা বলে দুর্দান্ত কালারের মাল রয়েছে। তার সাথে যদি বলে টাইটের কথা, সেটা কিন্তু অসম্ভব টাইট ফিট মাল রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মাল দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলে সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? একটা নিয়ে আসা হয়েছে। এক বস্তা নিয়ে এসেছেন, কী দামে বিক্রি করলেন? 31,000 কুইন্টাল প্রতি, পার কিলো 310 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 33,000 টাকা। 33,000 কুইন্টাল বলতে চাইছিলেন। বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? ভালোই আমদানি আছে। ভালোই আমদানি আছে। বলছি যদি পাইকারি বাজারের কথা বলি, সেটাকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে বোম মাল দেখতে পাচ্ছেন, যেটা 31,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো। বাইনিয়া মার্কেটে আজকে সর্বোচ্চ কত দামে রান করছে সেটাই আজকে আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমত আপনাদের দেখিয়ে দেবো সেই মালের কোয়ালিটি। তো দেখুন ফ্রেন্ড, মার্কেটের মধ্যে একেবারে কালারফুল নাম্বার 1 কোয়ালিটির মাল এখানে দাঁড়িয়ে রয়েছে। যদি বলা হয় ফুল বম পুরো মালে, কিন্তু সেরকম নেই। দেখুন বোমও আছে এবং ফুলও আছে, ফুল এবং বোম দিয়ে মাল রয়েছে। একেবারে দুর্দান্ত ফিনিশিংয়ের সাথে রয়েছে, কালারফুল, ব্রাইটনেস সব কিছু ঠিক রয়েছে। পর্দা সেটাও কিন্তু ভালো রয়েছে। আর টাইটের যদি কথা বলি, সে নিয়ে কোনো সন্দেহ কথাই নেই, কারণ এত সুন্দর মাল এখানে দেখতে পারবেন, যেটা বম এবং ফুল দিয়ে। তো দেখুন ফ্রেন্ড, এটা কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো সেটা সরাসরি জেনে নেবো দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মাল? এক বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 32,000 টাকা। 32,000 কুইন্টাল প্রতি, পার কিলো 320 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? আমি 35,000 টাকা চেয়েছিলাম। 35,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি দাদা ভাই, আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আজকে মার্কেটে মোটামুটি আছে, মোটামুটি কিছু আছে, অল্প কিছু রয়েছে, তাই তো? আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে বোম রসুনের উপর বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? বোম রসুন দিকে একটু বাজার ভালো। আচ্ছা, যদি বলা হয় গড় রসুনের কথা, তাহলে ওইটা কি বাজার একই রকম না ওইটার বাজার একটু গড় রসুনের বাজার একই রকম? গড়ও একই রয়েছে। আচ্ছা, বলছি এবছর রসুন কত বিঘা চাষ করছেন? আমি এবার 2 বিঘা চাষ করি। 2 বিঘা। বলছি গত বছরের তুলনায় কি একই জায়গায় রয়েছে না কিছুটা বাড়িয়েছেন কমিয়েছেন? একই জায়গায় 2 বিঘায় রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে বোম রসুনটা দেখতে পাচ্ছেন, যেটা 32,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো, তো মার্কেটে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের নিয়ে চলে এসেছি সঠিক খবর দিতে বাইনিয়া মার্কেটে যে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার সেটা কত করে চলে যাচ্ছে। তো গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে সর্বোচ্চ দামে বেশ ভালোই রান করেছে। তো তাছাড়া যে বাজারটা ছিল সেটা হালকা পাতা কাটার দিকেই ছিল। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যেখানে ক্যাট আছে আর কিছুটা মিডিয়াম রয়েছে। যদি বলা হয় কোয়ালিটির কথা খুব একটা ভালো দেখতে পারবেন না, তো 60 মালের হিসেবেই মালটা বেচাকেনা হচ্ছে। তো এই মাল কী দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, এই মালটা কত বস্তা নিয়ে এসেছেন আপনি? আমি 8 বস্তা নিয়েছি। 8 বস্তা। কী দামে বিক্রি করলেন? 4,000 টাকা। কুইন্টাল প্রতি 4,000 বিক্রি করলেন, পার কিলো 40 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? এই মালটা চেয়েছিল 5,000 টাকা। 5,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি আজকে এই মুহূর্তে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের আমদানি একটু কম। একটু কম রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, সেটাকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? একটু কমের দিকে আছে। একটু কমের দিকে রয়েছে। বলছি এবছর পেঁয়াজ আর রসুন কতটা লাগাচ্ছেন? আমার পেঁয়াজ 1.5 বিঘা আছে। 1.5 বিঘা। আর রসুন? রসুনটা একটু এই বছর কম, 10 কাঠার মতো। 10 কাঠা লাগিয়েছে। অন্য বছর হয়তো 3-4 বিঘা করে রসুন করি, আজকে কিন্তু এই বছর কম করলেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। বাইনিয়া মার্কেটে আজকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি, তাহলে কিন্তু তেমন দেখা যাচ্ছে না। এবার যদি জানায় যে কি দামে যাচ্ছে বেচাকেনা, প্রথমে একটা দেখিয়েছিলাম কম কোয়ালিটির মাল 40 টাকা করে। তো এইবার আপনাদের নিয়ে চলে যাচ্ছি সরাসরি যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে সেই মালে গেছে। তো যদি সাইজের কথা বলে, দেখুন গড় মাল রয়েছে, সব ধরনের সাইজ দেখতে পারবেন, কিন্তু কালার যেটা রয়েছে একেবারে কালারফুল মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এই মাল কি দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। 44 টাকা বিক্রি করলাম। আচ্ছা দাদা, 44 টাকা করে বিক্রি করেন পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 4,400 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি ফার্স্টে চেয়েছিলাম 50 টাকা। 50 টাকা। তারপরে 50 টাকা হলো না, তারপর চেয়েছিলাম 46 টাকা হলো না, 44 টাকা ছেড়ে দিলাম। 44 টাকা ছাড়েন। বাজার কি একটু খারাপের দিকে রয়েছে না আজকে? বাজারটা একটু হালকা খারাপ। আচ্ছা, আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানিটা আছে ভালোই, মোটামুটি আর রয়েছে। আচ্ছা, যদি বলা হয় কত বস্তা নিয়ে এসেছেন আপনি? আমি 3.5 বস্তা নিয়ে এসেছিলাম। 3.5 বস্তা নিয়ে এসেছেন। বলছি এবছরে পেঁয়াজ চাষ কত টাকা করছেন? এবছরে আমার 4-5 বিঘা আছে। 4 থেকে 5 বিঘা রয়েছে। গত বছরের তুলনায় এবার বাড়িয়েছেন না কমিয়েছেন? গত বছরে এবার একটু বেরিয়েছি। কতটুকু তবু? আজকে এইবার একটা 10 কাঠা মতন বেশি হয়েছে। 10 কাঠা বেশি। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা 3.5 বস্তা রয়েছে, এই একটা রয়েছে যেটা 44 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 4,400। পাশে যদি লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু আজকে বাইনিয়া মার্কেটে তেমন ভিড়ভাড়টা দেখা যাচ্ছে না, কারণ আজকে আমদানিটা যেহেতু কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে আছে, তো বিক্রি হয়ে গেছে, আমি আর খুলতে পারবো না, কিন্তু উপরে থেকে দেখিয়ে দেবো কেমন রয়েছে কোয়ালিটি। দেখুন বাইনিয়া মার্কেটে নিঃসন্দেহে সুন্দর সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন। আর সাইজে যদি কথা বলে, তাহলে একই দানার মাল দেখা যাচ্ছে, কালারফুল মাল রয়েছে। তো এই মাল কি দামে বিক্রি করেছে, কত বস্তা নিয়ে এসেছে সেটা জেনে নেবো এখানে সরাসরি দাদা ভাইয়ের কাছে।
রয়েছে। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছিলেন এই মালটা? 4 বস্তা নিয়ে এসেছি। 4 বস্তা নিয়ে এসেছিলেন। কি দামে বিক্রি করলেন? 47 টাকা। 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 50 টাকা। 50 টাকা চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি যদি পাইকারি বাজারে কথা বলি, সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? খারাপের দিকে আছে। খারাপের দিকে। বলছি আজকের বাজারে সর্বোচ্চ কি দামে গিয়েছে বেচা কেনা হয়েছে সেটা জানেন আপনি? 55 টাকা। 55 টাকা। ওটা কখন হয়েছে? ওটা ভোরবেলা হয়ে গেছে। তারপরে বাজারটা কি ওই দামে গিয়েছে না আরো কমে এসেছে? বলছি পরে কি দামে বেচা কেনা হচ্ছে একটু বলবো? পরে 45 টাকা, 42 টাকা, 43 টাকার মধ্যে 45-42 এরকম। প্রথমে দেখা একটু ভালো গিয়েছে, তারপরে বাজারটা কেটে গিয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। মার্কেটে শুক্রবারের রসুনের আমদানির তুলনায় সোমবারে যে আমদানিটা একটু কম থাকে। আজকে গোটা মার্কেটে আমদানির যদি কথা বলি, খুবই অল্প রয়েছে, সেটা 180 থেকে 200 বস্তা রয়েছে গোলদানা রসুন। যদি বলা হয় কোয়ালিটির কথা, একেবারেই কমা কোয়ালিটির আজকে রসুন মার্কেটে এসেছে। দেখুন, খুব একটা স্ট্যান্ডার্ড বলতে যে বোম রসুন আপনাদের জানিয়েছি সেইগুলো একটু ভালো ছিল, তাছাড়া সবই কমা রসুন মার্কেটে ছিল। তার আগে বলবো যে আজকে বেচা কেনার কথা, আজকে প্রথম থেকেই একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে রসুন, ওই অল্প পরিমাণে যে রসুনটি রয়েছে। তাছাড়া যদি বলা হয় আজকে কুইন্টাল প্রতি কতটা আপ ডাউন করেছে বাজার, সেটা জানাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, যে বোম রসুন রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম 32,000 কুইন্টাল প্রতি, যেটা তুলে ধরেছি। তার নিচে 31,000 রয়েছে, 30,000 রয়েছে, 29ও রয়েছে। কিন্তু 29 যেটা রয়েছে সেটা কি বলুন তো, একটু কমা কোয়ালিটি রয়েছে, যে কারণে ওই দামে বেচা কেনা হয়েছে। তো এর ওপর কোনো বিশেষ দেখলাম না যে বাজারটা আপ ডাউন হয়েছে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া যে গড় রসুন রয়েছে, এবার গড়ের মধ্যে যে ভালো কোয়ালিটির মাল রয়েছে সেটা কিন্তু মার্কেটে আজকে নেই। আজকে কমা কোয়ালিটি যেটা রয়েছে সেটা দেখা দিয়েছে। আর পাইকারি বাজার গিয়েছে আজকে 25,000 কুইন্টাল প্রতি, 25,500 রয়েছে, 26,000 রয়েছে, এমনকি আজকে 24,500 পর্যন্ত রান করেছে। তো এই মালের উপর দেখা যাচ্ছে গড়ে আজকে 1,000 টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে। তাছাড়া যে ক্যাট রয়েছে, দেখুন লাডুয়া ক্যাট আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা 22,500 টাকা। তাছাড়া ক্যাট মাল একেবারে ক্যাট যে বিক্রি হয়েছে আজকের বাজারে 21,500 টাকা কুইন্টাল প্রতি। জাভা রসুনের যদি কথা বলি, তাহলে কিন্তু বাজারটা বেশ আজকে ভালো দেখতে পেলাম। এই যে বার্নিয়া মার্কেটে শুরু থেকেই আজকে বেচা কেনা 170, 75, 180, 185 টাকা, মানে 17,000 কুইন্টাল থেকে 18,500 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে। খুবই ভালো জাভা রসুন। তো জাভা রসুনের মার্কেটে আমদানিটা বেশ ভালো ছিল আজকে বার্নিয়া মার্কেটে। আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারলাম। পেঁয়াজের আমদানির যদি কথা বলি মার্কেটে, সেটাও কিন্তু খুবই অল্প পরিমাণে দেখা দিয়েছে। আজকে গোটা মার্কেটে 110 থেকে 130 বস্তা রয়েছে খাই পেঁয়াজ। যদি কোয়ালিটির কথা বলি, জাস্ট অসাধারণ কোয়ালিটির পেঁয়াজ কিন্তু মার্কেটে আমদানি হয়ে থাকে। আজকে যদি বলে বেচা কেনার কথা, প্রথমে দিকে মনে হচ্ছিল দ্রুত গতিবেগে বেচা কেনা হয়ে যাবে যা পেঁয়াজ রয়েছে, কিন্তু সেই পেঁয়াজ আজকে 8টা, 8:30 বেজে যায়, তবুও বেচা কেনা শেষ হয় না। কারণ একটাই, দেখুন প্রথমের দিকে আমাদের লোকাল পেঁয়াজ যেসব ব্যবসায়িকরা নিতে খুবই আগ্রহী হয়ে থাকে, যারা কিনতে আসে, তারা কিন্তু এইসব পেঁয়াজের ওপর 50, 52, 54, 55 এইসব দাম লাগাচ্ছিল, কিন্তু চাষি দালবাহারা দেয়নি। তখন ভেবেছিল যে তারা 58 টাকা পার কিলো, এমনকি 60 টাকা পার কিলো তারা রান করাবে, কিন্তু সেই দামটা যায়নি। দুঃখের বিষয়। এর ওপর কারণটা কি? কারণ বাইরে যে নাসিক পেঁয়াজ রয়েছে, যে অসাধারণ কোয়ালিটির পেঁয়াজ মার্কেটে ঢুকছে এবং সস্তায়, যে কারণে আমাদের লোকাল যে পেঁয়াজগুলো রয়েছে তার প্রতি চাহিদাটা কমে আসছে, যেই কারণে বাজারটা আজকে এতটা ডাউন দেখা দিয়েছে এত সুন্দর ভালো কোয়ালিটির পেঁয়াজের উপর। দেখুন আজকে যেসব বেচা কেনা হয়েছে পেঁয়াজ, আমাদের প্রথমের তুলনায় শেষের দিকে আজকে বাজার দেখুন 40 টাকা, 42, 45, 46, 47। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম লাস্ট ফিনিশিংয়ে দেখা দিয়েছে 47 টাকা, আর সর্বনিম্ন দেখুন আজকে 35, 37 এইসব দামও বেচা কেনা হয়েছে খাই পেঁয়াজ, যেগুলো একেবারে কমা কোয়ালিটির মাল রয়েছে। যদি প্রথমের দিকের কথা বলি, 2-4 বস্তা বেচা কেনা হয়েছে 50 টাকা, এমনকি 55 টাকা, সেটা 2-4 বস্তা। পেঁয়াজের আজকে বাজারটি খুবই খারাপ রয়েছে। আজকে দেখুন কুইন্টাল প্রতি যদি বলা হয়, তাহলে 1000 থেকে 1200 টাকার মধ্যে বাজারটা ডাউনের দিকে রয়েছে। ভালো কোয়ালিটির যে পেঁয়াজ রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।